আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন, আপিল বুথ পরিদর্শন করে জানালেন সিইসি। প্রয়োজনে প্রশাসনের রদবদল করতে পারবে ইসি বললেন মন্ত্রী পরিষদ সচিব। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব। তারা কনভিন্সড হোক আগে। নির্বাচন বানচালে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছেই, অভিযোগ সালাউদ্দিনের। গণভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। ভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তার জন্যেই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। আগে থেকে ওত পেতেছিল মুসাব্বিরের ঘাতকরা, ফুটেজ দেখে দুইজনকে শনাক্ত, বিচার চায় পরিবার। শনিবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। দাবি মানার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল এলপি গ্যাস ডিলাররা। দোকান বন্ধ থাকায় দিনভর বিপাকে সাধারণ মানুষ। টাইম মতো গ্যাস পাইতেছি না, গ্যাস শেষ হয়ে যাওয়ার পর দোকানে যাই, গ্যাস নাই। সকাল থেকে গ্যাসের দোকান যতগুলো আছে খুঁজতেছি, কোনো দোকানে গ্যাস পাচ্ছি না। কয়েকটা দোকানে এলাকা ঘুরিয়েছি আমি, এখন গ্যাস পাই না। আমাদের হোটেল বন্ধ হয়েছে, 3 আছে। 103 জনকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ 14 জানুয়ারি। তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে 2 জন নিহত, বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার। আওয়ামী লীগের 2 গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড। মার্কিন ভিসা বন্ড তালিকায় নাম ওঠায় অন্যান্য দেশেও জটিলতায় পড়তে পারে বাংলাদেশিরা। কিছুই করার নেই সরকারের। পলিসিগত দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই। মনোনয়নপত্র বাছাইয়ে ইনসাফ পাবেন আপিলকারীরা, জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এছাড়া নিশ্চিত করা হবে ভোটের সুষ্ঠু পরিবেশও। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ শেষে ইইউ প্রতিনিধি দল জানায়, নির্বাচন প্রক্রিয়ায় নজর রাখবে ইইউ। এর আগে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেন, বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব, চাইলে রদবদল করতে পারবে ইসি। নির্বাচন কমিশনে চতুর্থ দিনের মতো চলে আপিল আবেদন। বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচন ভবন প্রাঙ্গণে ছিল কর্মকর্তাদের ব্যস্ততা। এ সময় আপিল বুথ পরিদর্শন করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। জানান, রিটার্নিং কর্মকর্তা যে সিদ্ধান্তই দিক, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দেব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবে। পরে বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইইউর 4 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে কথা বলেন ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক। জানান, নিরপেক্ষ অবস্থান থেকে পর্যবেক্ষণ করা হবে নির্বাচন। We are really here to observe in a non-partisan way how this electoral process is being conducted, because Bangladesh is really a very important partner for the European Union. এর আগে দুপুরে সচিবালয়ে কথা বলেন মন্ত্রী পরিষদ সচিব। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান মাঠ প্রশাসনই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব, সেইভাবে ব্যবস্থা নেব। সেটা আমরা অনার করার চেষ্টা করব। তারা কনভিন্সড হোক আগে। ইসিতে সকাল থেকেই আপিল আবেদনের চতুর্থ দিনে ছিল সংক্ষুব্ধ প্রার্থীদের ভিড়। কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগও ছিল তাদের কণ্ঠে। পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, মুসাব্বির হত্যাকাণ্ডের মতো বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি জানান, অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। বুধবার রাতে রাজধানীতে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শঙ্কা জানান, পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচাল ও দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে এমন ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মনে করেন সালাউদ্দিন। বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না।
এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। শুটাররা আগে থেকেই ওত পেতেছিল। সুযোগ বুঝে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে এলো পাতারি গুলি করে পালিয়ে যায় তারা। সন্দেহভাজন দুইজনকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। কারওয়ান বাজারে চাঁদা তোলা নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব ছিল এমন তথ্যের ওপর হত্যার মোটিভ কিনা এই নিয়েই তদন্ত চলছে। আরো জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। তেজগাঁও তেস্তুরি বাজার এলাকায় আহসানুল্লাহ গলি থেকে দৌড়ে পালাচ্ছে দুই যুবক। তারা অস্ত্রধারী। সন্দেহভাজন এরাই মোসাব্বিরকে এলোপাতারি গুলি করে। সিসি ফুটেজে দেখা যায় সন্দেহভাজন দুজন ঘটনার পরপরই এই যে তেস্তুরি বাজারের গলি, এই গলি দিয়ে তারা বেরিয়ে যায়। একজন যায় কারণ বাজারের ওই পাশটায়, আরেকজনকে দেখা যায় যে ফার্ম গেটের এই দিকটাতে পালাতে। পুলিশের ধারণা এই দুজনই মোসাব্বিরকে হত্যা করেছে। সিসি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তারা নাকি সেদিন বিকেল থেকে ওই গলিতেই ঘোরাফেরা করছিল বলে জানায় এলাকাবাসী। আমরা দুপুর থেকে দেখছি যে এরকম ছিল, তো আবার কিছুক্ষণ পরে দেখি হঠাৎ নাই। আবার ওরা হয়তো বিভিন্ন কালক্ষেপণ করতে চাইছিল যে, বা লোকেশনটা বুঝতে চাইছিল যে কোন সময় থাকা উচিত। এই আর কি। ওরা কি দুপুর থেকে এই গলিতে ওদের? হ্যাঁ, বারবার ওরা গেছে আসছে এরকমই মনে হয়েছিল। মানে এখানেই বসা ছিল। মোসাব্বির ভাই ফোনে কথা বলতেছে এই গলিতে আসার পরে, তো পিছ থেকে একটা বাইক আসছিল, ফার্স্টে একটা গুলি করছে। মোসাব্বির ভাইয়ের শরীরে লাগে না, তো এগুলিতে ঢুকছে বাঁচার জন্যই ঢুকছে, তো এগুলিতে আর যাইতে পারে না। পরে এগুলি থেকে বের হয়ে মানে মেন রাস্তা দিয়ে দৌড় দিব, সেকেন্ডের ভিতরে বাইক আই পড়ছে, মানে এই সামনে দিয়ে আসার পরে বাইকটা থামানোর সাথে সাথে 4টা গুলি করছে ঢুকে। স্থানীয়রা বলছেন মোসাব্বিরের সঙ্গে কারওয়ান বাজারের এক যুবদল নেতার সাথে দ্বন্দ্ব ছিল। কারো মতে নিজ এলাকায় প্রভাব বিস্তারও হতে পারে কারণ। পাশের গেটের সামনে দৌড় দেয়, হঠাৎ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে অনেকে আইসে দৌড়াদৌড়ি করে পরে একটা ভ্যানে করে নিয়ে গেছে হসপিটালে। হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার। আসামি অজ্ঞাত 5 জন। পুলিশ জানায় অন্ধকার গলিতে আগে থেকে ওত পেতেছিল অস্ত্রধারীরা। সিসি ফুটেজে 2 জনকে দেখা গেছে। খুনের মোটিভ চাঁদাবাজি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মানে বলার মতো অবস্থায় এখনো আসি নাই, তবে আপনি যেটি বললেন সেই ইস্যুটি নিয়েও আমরা আগাচ্ছি। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে 2 জনকে দেখতে পেয়েছি। ফাইন্ড আউট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান। এই ঘটনার অন্যতম চাক্ষুষ সাক্ষী কারওয়ান বাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান ব্যাপারী ওরফে মাসুদ। সে নিজেও গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার বক্তব্য পাওয়া গেলে হত্যাকারীদের শনাক্ত করা সহ হত্যার মোটিভ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন বলে আশা করছে পুলিশ। মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক।